আহ, ল্যাংচা, পচা পচা ল্যাংচা আমাদের খাওয়ানো হয়েছে। শক্তিগড়ের নাম করে কতবার আমরা ল্যাংচা কিনে এনেছি। আমাদের বিভিন্ন জায়গায় ট্রলি করে ল্যাংচা বিক্রি হয়। এরপরে তো ল্যাংচা খাওয়া বাদ দিয়ে দিতে হবে। ল্যাংচা 3 কুইন্টাল ল্যাংচা ধরেছে শক্তিগড় থেকে, তারপরে আরও অনেক পেয়েছে যে তাতে পোকা ধরে গেছে, সেগুলো পরে এনে মিষ্টি মানে চিনির গোলা করে তার মধ্যে দিয়ে ফুটিয়ে আবার আমাদের দেওয়া হচ্ছে। ভাবা যায় যে ভয়ঙ্কর। এক আপনাদের মনে আছে যে বজবজ মহেশতলায় একটা ঘটনা ঘটেছিল, মেনলি বজবজে, যে হোটেলগুলোতে গরুর মাংস খাওয়ানো হতো, মানে মাংস বলে খাওয়ানো হতো, সেগুলো হচ্ছে যে ওখানকার যে মানে সব ইয়ার্ড, কী বলবো, মানে মৃতদেহ ফেলার যে ইয়ার্ড, হ্যাঁ, সেই জায়গার থেকে রাতে হেরিকেন জ্বালিয়ে সেখানকার সব মাংস কেটে কেটে তুলে এনে হোটেলে খাওয়ানো হতো সেই মাংস। মানে সেটা যখন ধরা পড়লো সেটা নিয়ে ব্যাপক হইচই হয়ে যায়। তারপরে কি হয়েছে কে জানে, হ্যাঁ, কতজনে তার শাস্তি পেয়েছে সেটাও জানা নেই। যে হোটেলগুলোতে এইগুলো সাপ্লাই দিয়েছে সেই সাপ্লায়ারদের কী হয়েছে কিছু জানা নেই। ধরা পড়েছিল 10-12 জন, আমরা জানি, কিন্তু তাদের যে বিচার হয়েছে কিনা এটাই তো ব্যাপার। একবার জওহরলাল নেহরু বলেছিলেন যে যারা খাদ্যে ভেজাল দেবে তাদের ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো হবে। কোথায় কি আজকে খাদ্যে ভেজালের জন্য আমাদের দেশে রোগ বেশি। গরিব মানুষ আর শুধু নয়, গরিব বড়লোক সবাই কিন্তু রোগের ভুগছেন। আগে চালে ভেজাল ছিল, ডালে ভেজাল ছিল, চিনিতে ভেজাল ছিল, এখন তো মানে বড় বড় মাংস ভেজাল হয়ে গেছে। কি করে? তো এই ভেজালের বিরুদ্ধে মানে লাগাতার একটা ভয়ঙ্কর লড়াই হওয়া দরকার। সবথেকে বড় কথা হচ্ছে যে ভেজাল করলে তাকে মানে ভয়ঙ্করভাবে শাস্তি দিতে হবে। কোনো অবস্থাতেই তাকে ছাড়া যাবে না। ওই যে এটা করো সেটা করো, সব টেস্ট করতে করতে 3 মাস 6 মাস চলে যায়। এরা 30 দিনের বেশি তো রাখতেই পারবে না, এখানে 90 দিনে এমনি ছেড়ে দিতে হবে, ছেড়ে দেয়। আর ওই সমস্ত এক্সপার্ট রিপোর্ট, তারপরে কি বলে কেমিক্যাল রিপোর্ট ইত্যাদি আসতে আসতে অটোমেটিক্যালি তারা এত দেরি করে দেয়, বা পয়সা দিয়ে অনেক সময় দেরি করিয়ে দিয়ে শেষকালে রিপোর্ট আসার আগেই বেল পেয়ে যায়। আর একবার বেল পেলে তো আমাদের দেশে তো আর কিছু নেই। এখন নতুন আইনে কি হবে, নতুন আইনে 1 বছরের মধ্যে সব করা হবে, তবে এখনও সেরকম কোনো উদ্যোগ আমরা আমাদের চোখে আসেনি। হয়তো হচ্ছে কি হচ্ছে না ক্লিয়ার বলতে পারবো না, কিন্তু এখন বড় উদ্যোগ আমাদের চোখের সামনে আসেনি। ফলে খাদ্যে ভেজাল নৈব চ কোনোভাবেই ক্ষমা করা উচিত নয়। ভয়ঙ্কর শাস্তি দিলে তারপরে বাকি যারা আছে তারা কিছুটা শুধরাতে পারে। খাদ্য ভেজাল মানে কি আমাদের জীবন নিয়ে খেলা? আমাদের মানে বাচ্চা শিশু থেকে বৃদ্ধ সব স্তরের মানুষই খাদ্যে ভেজালে অনেক সময় দেখেন না, ভেজাল খাদ্য খেয়ে অনেক সময় কত লোক পঙ্গু হয়ে গিয়েছিল আমাদের বেহালাতে। আমরা সেটা ভুলে গেছি যে ভেজাল তেলে ভেজাল ছিল, সেই ভেজাল তেলে রান্না করে খেয়ে বেহালায় বহু লোক পঙ্গু হয়ে গেছিল। মানে কিছু মারা হয়তো কম গিয়েছিল, কিন্তু পঙ্গু হয়ে গিয়েছিল বহু লোক। ফলে ভেজাল খাদ্য নৈব চ। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। আপনাদের শেয়ার এবং লাইকস আশা করি, এবং দরকার হলে একটু সাবস্ক্রাইব করে আমাদের একটু স্প্রেড করার সুযোগ দেবেন। ধন্যবাদ।